লোকসভা নির্বাচন অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ৪২টি আসনেই প্রার্থী দিয়ে দিয়েছে, কিন্তু এখনও কেন বিরোধী শূন্য ডায়মন্ড হারবার? বিজেপি কেন এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। কি বলছেন শুভেন্দু, সুকান্ত? অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে? তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে জল্পনা। যুদ্ধ জয়ের জন্য সেনাপতি ততটাই গুরুত্বপূর্ণ যতটা রাজা। অভিষেক স্ট্র্যাটেজিতেই তার প্রমাণ। বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার অন্যতম গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলিতে এই লোকসভা কেন্দ্রের দায়িত্ব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারও ভরসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। ফের ডায়মন্ড হারবারের গুরুদায়িত্ব তুলে দিয়েছেন অভিষেকের হাতে। তবে এখনও পর্যন্ত এই কেন্দ্র বিরোধী শূন্য কেন? বিজেপির অন্দরমহলেই উঠছে প্রশ্ন। রাজ্যের বিরোধী দলগুলির কেউই এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে নিজেদের প্রার্থী ঘোষণা করেনি। তাহলে কি তৃণমূল সেনাপতির কাছে আত্মসমর্পণ করছে বিরোধীরা? উঠছে রাজনৈতিক মহলের প্রশ্ন। এত শক্তিশালী দল বিজেপি, তাও কেন প্রার্থী দিতে এত দেরি? প্রশ্ন উঠছে অনেকের মনেই। 2014 সাল থেকে কলকাতা লাগোয়া এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন অভিষেক ব্যানার্জি। 2014 সালে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল প্রায় 70,000-এর মতো ভোট, কিন্তু 2019-এ তা বৃদ্ধি পেয়ে 3 লক্ষ ছড়িয়ে যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে। তিনি দুবারের সাংসদ ডায়মন্ড হারবার থেকে। বিশেষত ডায়মন্ড হারবারে তৃণমূলের এই দুর্দান্ত ফলাফলের কারণ কি? বারংবার এখানেই মানুষ ভরসা করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। তবে এখানে কিন্তু বিজেপি দ্বিতীয় পজিশনে আছে অভিষেকের কর্তৃক গৃহীত ডায়মন্ড হারবার মডেল প্রজেক্টের ওপর। গত 10 বছরে শুধুমাত্র এই কেন্দ্রে 2800 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে অভিষেক এর সাংসদ তহবিল থেকে শুরু করে এলাকার বিধায়কদের তহবিল, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রকল্পও রয়েছে। আগামী 10 বছরে আরও বড় টার্গেট দিয়েছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবারে 5,700 কোটি টাকা এবং 10,000 কোটি টাকার কাজ হবে, এমনই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাখ্যায় প্রতি ঘন্টায় কাজ হবে 10 লাখ টাকার, প্রতি মাসে কাজ হবে 10 কোটি টাকার এবং প্রতি বছর কাজ হবে 1,000 কোটি টাকার। এটিই তার ডায়মন্ড হারবার মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ডায়মন্ড হারবার মডেল ব্যাপকভাবে চর্চিত হয়েছে রাজ্য রাজনীতিতে। উন্নয়নের জোয়ার এসেছে এই কেন্দ্রে। তবে বিরোধীরা তা মানতে নারাজ। তাই জন্যই কি 24-এর নির্বাচনে বিরোধীরা পিছুপা দিচ্ছেন এই কেন্দ্র থেকে? উঠছে বিজেপির অন্দরমহলে প্রশ্ন। সম্প্রতি আইএসএফের নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াই করবেন বলে একাধিকবার হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত আদৌ ময়দানে নামবেন কিনা তার কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত নেই। এবার এদিকে অনেকের মধ্যেই শোনা যাচ্ছে যে তার জন্যই নাকি বিজেপি প্রার্থী দিতে দেরি করছে। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন তিনি অভিষেকের কেন্দ্রে তাকে হারাতে সক্ষম, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। বিজেপির পরিচিত দাপুটে নেতারা কেউই ওই কেন্দ্রে লড়াইয়ে আগ্রহী নন। অভিজ্ঞ নেত্রী সোনালী গুহর নাম নিয়েও বিজেপির অন্দরে আলোচনা হলেও জল্পনা থেকেই যাচ্ছে। তিনি ছাড়াও বিজেপির যুবনেতা শঙ্কুদেব পাণ্ডা এবং অভিজিৎ দাসের নামও বঙ্গ বিজেপির তরফে প্রস্তাব করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তবে কার নামে শিলমোহর পড়বে সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বাম কংগ্রেস আসন সমঝোতায় যদিও ডায়মন্ড হারবারে সিপিএমের প্রার্থী থাকে, তাহলে এই আসনে ছাত্রনেতা প্রতীকুর রহমানকে প্রার্থী করার কথা ভেবে রেখেছে আলিমুদ্দিন স্ট্রিট। সুতরাং
বিরোধীদের মধ্যে ডায়মন্ড হারবার নিয়ে যে একটু সুপ্ত ভীতি রয়েছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। বাস্তবে কোনো হেভিওয়েট নেতা বা নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে, এমনই প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না কেন? দরজায় কড়া নাড়ছে 24-এর নির্বাচন। এখনও এই কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে চলছে বিরোধীদের মধ্যে টানাপড়ন, আর তাতেই উঠছে প্রশ্ন, এত শক্তিশালী দল বিজেপি, মানুষ বিজেপিকে চাইছে, তাও কেন প্রার্থী দিচ্ছে না বিজেপি অভিষেকের বিরুদ্ধে? তা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। অভিষেক নিজে কেন্দ্রকে ঢেলে সাজিয়েছেন, মানুষের অভাব অভিযোগ মিটিয়েছেন। এমন পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের মানুষ অভিষেকের বিকল্প হিসাবে কাউকে চান না, দাবি তৃণমূল কংগ্রেসের। তবে এই দাবি মানতে নারাজ বিজেপি। গত লোকসভা নির্বাচনে অভিষেক জয়ী হয়েছিলেন প্রায় 3.5 লাখ ভোটে। এই বছর পরিস্থিতি কিন্তু অনেকটাই অন্যরকম। বিজেপিকে শক্তিশালী প্রার্থী অভিষেকের বিরুদ্ধে দ্রুত দাঁড় করানো উচিত বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। সম্প্রতি বসিরহাটের জনগর্জন সভা থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন 4 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতবেন অভিষেক। আজ অর্থাৎ আগামী 3 দিন 28, 27 এবং 29 তারিখ ডায়মন্ড হারবারের আমতলা 7 বিধানসভার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসবেন অভিষেক ব্যানার্জি। বিরোধী শূন্য মাঠে তিনি একাই গোল দিচ্ছেন মনে করছে এক রাজনৈতিকবিদ। বেলা 3টে থেকে 4টা ধারাবাহিক বৈঠক, মূলত ভোটের ব্লুপ্রিন্ট হবে ওই বৈঠক থেকে নেওয়া হবে। 7ম দফায় অর্থাৎ 7 জুন নির্বাচন ডায়মন্ড হারবারে। কোন মন্ত্রে বিরোধীদের জব্দ করা সম্ভব, এই বৈঠক থেকে সেই পরিকল্পনা করবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির অনেক রাজনৈতিকবিদ এবং অনেক নেতারা মনে করছে যত দ্রুত সম্ভব একটি শক্তিশালী প্রার্থী ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে দাঁড় করানো উচিত, সে যেই হোক না কেন। আপাতত বিরোধী শূন্য এই কেন্দ্রে একাই খেলছে অভিষেক। নিজের টার্গেট পূরণ করে জয়ের মুকুট পরতে পারেন সেই দিকে তাকিয়ে রয়েছে অভিষেক ব্যানার্জি। তবে বিজেপিকে এই ময়দান থেকে পিছিয়ে এলে হবে না মনে করছে বিজেপির একাংশের নেতৃত্বরা। এখন বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের ভাবনা চিন্তা কী ডায়মন্ড হারবার নিয়ে, সেটা সময় বলবে। ধন্যবাদ।